নমস্কার। সমাজতত্ত্বের প্রথম ও একমাত্র বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের শুরু করার কথা ছিল জেন্ডার, সেক্স অ্যান্ড সেক্সুয়ালিটি। বলে রাখি, যতগুলো পেপার আছে তার মধ্যে এটা সবচেয়ে মজাদার পেপার এবং ইন্টারেস্টিং। ক্যালকাটা ইউনিভার্সিটি এবং স্টেট ইউনিভার্সিটি দুটোরই এই টপিকগুলো সেম আছে, তাই আমরা নির্দ্বিধায় শুরু করতে পারি। এই পেপারের আরেকটা মজার জিনিস হলো যে এই পেপারের যে সমস্ত টপিকই বড় বড় তা নয়, অনেকগুলো ছোট ছোট টপিক আছে। অর্থাৎ যেমন এই রেজিস্ট্যান্স এন্ড মুভমেন্টস এই পোর্শনটা বড় হবে, আবার কোথাও কোথাও ওই জেন্ডার ডিসক্রিমিনেশন এন্ড প্যাট্রিয়ার্কি এই পোর্শনগুলো বড় হবে। অর্থাৎ ছোট বড় মিলিয়ে একটা পেপার, এইটা কিন্তু জেন্ডারটাই, যে এখান থেকে অনেক ছোট প্রশ্নও পাই, আমরা বড় প্রশ্নও পাবো, এবং এইটা আমরা জানবো যে কোনটার থেকে ছোট প্রশ্ন আসতে পারে, কোনটার থেকে বড় প্রশ্ন আসতে পারে। ছোট প্রশ্নগুলো বড়তে আসবে না, বড় প্রশ্নগুলো ছোটতে আসবে না। তাই আমরা সহজ সরলভাবে বোঝার চেষ্টা করি আজকে তিনটে জিনিস, যে জেন্ডার, সেক্স অ্যান্ড সেক্সুয়ালিটি এগুলো কি। এই পেপারের ক্ষেত্রে আমি কোনোটারই বাংলা কথাটা ব্যবহার করব না, অর্থাৎ জেন্ডারের এক্স্যাক্ট বাংলা কথা কি, সেক্সের অর্থাৎ সেক্সের এক্স্যাক্ট বাংলা কথাটা কি, এটা আমি ব্যবহার করব না। তার কারণ এই টার্মগুলো, বাংলা মানেগুলো এতটাই ইন্টার রিলেটেড যে একটার সাথে আরেকটা গুলিয়ে ফেলার খুব চান্স থাকে। তো আমরা সোজা ভাষায় বোঝার চেষ্টা করব। একটা পুরুষ জন্মগ্রহণ করলো, একটা মহিলা জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণ করার সময় তাদের যে সেক্সুয়াল অর্গ্যানটা সাথে নিয়ে তারা জন্মায়, অর্থাৎ আইদার আ পেনিস অর ভাজাইনা, সেটা হচ্ছে তার সেক্স। অর্থাৎ তার উপর ভিত্তি করে আমরা তাকে বলি পুরুষ, আর সেটার উপর ভিত্তি করে আমরা তাকে বলি মহিলা। তাহলে যে বায়োলজিক্যাল পার্ট, বডি পার্টস নিয়ে কোন একটা মানুষ জন্মাচ্ছে, সেই বায়োলজিক্যাল বডি পার্টস এর উপর ভিত্তি করে আমরা যখন তার আহ, নির্ধারণ করছি যে সে পুরুষ না মহিলা, দ্যাট ইজ হিজ অর হার সেক্স। ওকে, তাহলে আমি কি, বা আমার অন্য উল্টো দিকের বা আশেপাশের পুরুষ বা মহিলারা কি, সেটা আমাদের বুঝতে বাকি থাকে না। তার কারণ আমরা বুঝে যাই যে আচ্ছা, হি হ্যাভ আ পেনিস, দ্যাট মিনস হি ইজ মেল, হি হ্যাজ আ ভ্যাজাইনা, দ্যাট মিনস হি ইজ ফিমেল। এইটা আমরা খুব সহজেই সেক্সটা তার বুঝে নিই। এইভাবে আমরা, এবার সেটা কিভাবে হয়, সেটা হয় বলা হয় যে সেটা হচ্ছে বিভিন্ন, যে শুধু কি পেনিস এবং ভেজাইনা এই দুটো দিয়েই কি ঠিক করা হয় যে কোন কে পুরুষ কে মহিলা, যে না, অনেক সময় সমাজ তার অন্যান্য বডিলি স্ট্রাকচার গুলো দেখেও ঠিক করে। ওকে, তাহলে এইটা হচ্ছে গেল আমাদের সেক্সের গল্প। নাও, হোয়াট ইজ জেন্ডার। এইবার গল্পে আসছি, যে জেন্ডার মানে হলো যে কোনো একটা, ধরো পুরুষ, যাকে কিনা তুমি মনে করছো পুরুষ, তুমি যেহেতু তাকে পুরুষ মনে করছো তাই তুমি এক্সপেক্ট করবে যে সে পুরুষের মতো আচরণ করবে। অর্থাৎ সে শাড়ি পরবে না, অর্থাৎ সে লিপস্টিক দেবে না। আবার যদি কোনো একজন মহিলা, তুমি জানো যে তার বায়োলজিক্যাল অর্গান অনুযায়ী তার সেক্স হলো ফিমেল, তাহলে তুমি এক্সপেক্ট করবে যে সে রাস্তায় লুঙ্গি পরে বেরোবে না। আবার তুমি এক্সপেক্ট করবে সে রাস্তায় দাঁড়িয়ে স্মোক করবে না, ইটিসি। এই যে নির্দিষ্ট সেক্সের সাথে আমরা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স যোগ করে দিই এবং সেটাই এক্সপেক্ট করি, তার মানে সোসাইটি নির্দিষ্ট সেক্সের সাথে নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স এক্সপেক্ট করে। এই যে এক্সপেকটেশন ফ্রম আ স্পেসিফিক সেক্স, সেটা কি বলা হয় জেন্ডার। অর্থাৎ জেন্ডার ইজ কালচারালি প্রডিউসড, যে সমাজ এবং সংস্কৃতি জেন্ডারকে প্রডিউস করে। এবার কিভাবে সমাজ এবং সংস্কৃতি জেন্ডারকে প্রডিউস করে, বলছে যে একটা ছেলে, সে যখন ছেলে হয়ে জন্মায়, যে বায়োলজিক্যাল তার একটা অর্গান আছে, সেই কারণে সে হচ্ছে মেল। এক্সপেক্ট করা হয় যে সে সমস্ত শক্তিশালী কাজগুলো করবে, লাইক গাছে ওঠা, ফলমূল পাড়া, পশু শিকার করা, ইটিসি ইটিসি ইটিসি। এবং কেউ যদি মেয়ে হয়ে জন্মায়, অর্থাৎ বায়োলজিক্যাল যে অর্গ্যানটা সেটা হচ্ছে তার ফিমেল, সেই অনুযায়ী সে ফিমেল, তাহলে এক্সপেক্ট করা হবে যে সে বাড়িতে বসবে, রান্না বান্না করবে,
আহ, পশুপালন করবে, বাড়ির কাজবাজ করবে, ইটিসি। এই যে আমরা চাপিয়ে দিলাম কতগুলো ক্যারেক্টারিস্টিক্স, দ্যাট ইজ অল অ্যাবাউট জেন্ডার। জেন্ডারের অনেক 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 উদাহরণ আছে, এবং এই টপিকটার আরো বা এই পেপারটার মজার বিষয় হলো যে আমরা যত এগোবো তত এই টপিকটা যেন আস্তে আস্তে নিজেকে খুলে মেলবে। তো এটুকুই আমরা বুঝবো যে আহ, আমরা হচ্ছে সমাজে পুরুষের কিছু বৈশিষ্ট্য আছে বলে মনে করি, মহিলাদের কিছু বৈশিষ্ট্য আছে বলে মনে করি। অর্থাৎ সমাজ স্বীকৃত যে সমস্ত বৈশিষ্ট্য, যে মনে করি যে আচ্ছা এগুলো পুরুষের বৈশিষ্ট্য, এগুলো মেয়েদের বৈশিষ্ট্য, যেগুলো সমাজ দ্বারা চাপিয়ে দেওয়া হয়, এবং সেই রোলগুলোই, সেই নিয়মগুলোই সেই পুরুষটা ফলো করে, এবং সেই নিয়মগুলোই মহিলাটা ফলো করে। সেই নিয়মগুলোর দ্বারা যে ক্যারেক্টারিস্টিক্স এর তৈরি হয় সেটাকে বলি জেন্ডার। এবং এই জেন্ডারটা যখনই অন্যথা হবে, তখন আমরা মশকরা করি, টিটকিরি করি। সোসাইটি তার মানে তাকে অ্যাকসেপ্ট করে না। ফর এক্সাম্পল, ধরো তোমরা হয়তো তোমাদের কোনো ফ্রেন্ডকে কোনো বলো যে এই মেয়েদের মতো হাসবি না। এই যে বললে মেয়েদের মতো, মানে কি? যে মেয়েরা একটা নির্দিষ্ট ভাবে হাসে। মেয়েরা মুখে হাত চাপা দিয়ে হাসে, ছেলেরা হা হা করে হাসে। সেই কারণে কোনো বন্ধু যদি মুখে হাত চাপা দিয়ে হাসে, তুমি তাহলে তাকে বললে যে মেয়েদের মতো হাসবি না। বা ধরো তুমি কাউকে বললে যে ও তো একটা লেডিস। কেন বললে? তার কারণ তার হাঁটার ধরনটা হয়তো কোমর দুলিয়ে দুলিয়ে হাঁটা। তো কোমর দুলিয়ে কারা হাঁটে? মেয়েরা হাঁটে। এই যে তুমি ঠিক করে দিয়েছো যে কোমর দুলিয়ে মেয়েরাই হাঁটে, তাই কোনো ছেলে হাঁটতে পারবে না, দ্যাট ইজ জেন্ডার। ওকে, আশা করি অল্প একটু বোঝাতে পারলাম, সামান্য বোঝাতে পারলাম যে হোয়াট ইজ সেক্স এন্ড হোয়াট ইজ জেন্ডার। এইবার আসি সেক্সুয়ালিটি। সেক্সুয়ালিটির বাংলা সাধারণত যৌনতা বলবো। যে এই যৌনতার দিক থেকে সাধারণত আমরা ভাবি কি যে হেটেরোসেক্সুয়ালিটি, হোমোসেক্সুয়ালিটি, যে আইদার একটা ছেলে তার অপোজিট জেন্ডারকে ভালোবাসবে, অর্থাৎ একটা মেয়েকে ভালোবাসবে, দ্যাট ইজ হেটেরোসেক্সুয়ালিটি। আর কোন একটা ছেলে আরেকটা ছেলেকে ভালোবাসবে বা পেতে চাইবে তার শরীর, দ্যাট ইজ হোমোসেক্সুয়ালিটি, যেটাকে কিনা আমরা গে লেসবিয়ান বলে থাকি, যে হোমোসেক্সুয়ালিটির আন্ডারে পড়ছে গে এন্ড লেসবিয়ান রিলেশন। তাছাড়াও কিন্তু বাইসেক্সুয়ালিটি, কিউয়ের এইসব পরে। শুধু কি এগুলোই সেক্সুয়ালিটি? না। তুমি একটা পুরুষ হিসাবে আরেকটা পুরুষের শরীর উপভোগ করতে চাইছো কি চাইছো না, এই যে তোমার ইচ্ছা, এই যে তোমার বিশ্বাস, বা এই যে তোমার ভালোবাসা, বা তোমার যে ভূমিকা, তোমার তার সাথে কি সম্পর্ক, সমস্তটাই কিন্তু সেক্সুয়ালিটির আন্ডারে পড়ছে। যে উদাহরণ হিসাবে বলতে পারি, যে ধরো একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, সেই ভালোবাসার মধ্যে সে অনেক কিছু কল্পনা করতে পারে। এই যে সে কল্পনাগুলো করছে, এই ফ্যান্টাসি গুলোও কিন্তু তার সেক্সুয়ালিটির মধ্যে পড়ছে। অর্থাৎ সেক্সুয়ালিটি মানে আমরা কিন্তু একদম রিজিড ভাগ করতে পারি না হেটেরোসেক্সুয়ালিটি, হোমোসেক্সুয়ালিটি। তার মানে আমাদের কথোপকথন, খাওয়া দাওয়া, ওঠা বসা, ভাবনা চিন্তা, ইমোশন, সমস্ত কিছুই কিন্তু এই সেক্সুয়ালিটির দ্বারাই বাধা থাকতে পারে। যে সেক্সুয়ালিটির প্রভাব সবকিছুর ওপর পড়ে, আবার সবকিছুর প্রভাব সেক্সুয়ালিটির ওপর পড়ে। অর্থাৎ সোজাসুজি ভাবে আমরা কাউকে বলতে পারবো না যে দ্যাট হি ইজ হেটেরোসেক্সুয়াল। আবার সোজাসুজি ভাবে এটাও বলা যায় না যে হিজ হার সেক্সুয়ালিটি ইজ হোমোসেক্সুয়াল, বা হিজ সেক্সুয়ালিটি ইজ হোমোসেক্সুয়াল। তার কারণ হলো এর গণ্ডিটা অনেকটা বড়। অর্থাৎ বলতে পারি এটুকু যে ফার্স্ট ক্লাস হিসাবে জেন্ডার, সেক্স, সেক্সুয়ালিটি হয়তো ক্লাসটা তোমাদের একটু মাথার উপর দিয়ে যেতে পারে। শুধু সোজা ভাষায় তিনটে কথা বুঝে রাখো, যে সেক্স মানে হলো যে বায়োলজিক্যাল পার্টটা নিয়ে এসে জন্মাচ্ছে। জেন্ডার মানে হলো বায়োলজিক্যাল পার্টের সাথে সোসাইটি এবং কালচার যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স গুলো অ্যাড করে দিচ্ছে, এবং যেই ক্যারেক্টারিস্টিক্স গুলো সেই মানুষটা না মানলে পরে আমরা তাকে অ্যাকসেপ্ট করি না, এবং তাকে টিটকিরি দিই, ইয়ার্কি করি, টিজ করি, ইটিসি। আর সেক্সুয়ালিটি মানে হলো যে একটা শরীর আরেকটা শরীরকে যে পেতে চাইছে, সেই পাওয়ার যে ধরনটা বা ইচ্ছাটা, দ্যাট ইজ সেক্সুয়ালিটি। এবং সেটাকে আমরা নির্দিষ্ট ছকে বাঁধতে পারি না, হেটেরোসেক্সুয়াল, হোমোসেক্সুয়াল, বাইসেক্সুয়াল। এইটার অনেকগুলো ধারা আছে, কারণ এটা আমাদের চিন্তা, ভাবনা, ব্যবহার, কার্যকলাপ, ভূমিকা সবকিছুর সাথে ওতপ্রোতভাবে যুক্ত। তাই হেটেরোসেক্সুয়াল, হোমোসেক্সুয়াল এইভাবে আমরা সেক্সুয়ালিটি বা যৌনতাকে আলাদা করতে পারি না, স্ট্র্যাটিফাই করতে পারি না। হয়তো মাথার একটু ওপর দিয়ে যাবে, যদি ওপর দিয়ে গিয়ে থাকে আবার একটু বুঝে নিও লাইভ ক্লাসে।
কারণ পরের দিন আমরা শুরু করব জেন্ডার স্টিরিওটাইপিং অ্যান্ড সোশ্যালাইজেশন। যেমনটা বললাম যে যত এবার আমরা এগোবো আমাদের এই টপিকগুলোর যে থিঙ্কিং মানে টপিকগুলো বলতে কি চাইছে, টপিকগুলোর মানেটা কি আমাদের কাছে ক্লিয়ার হবে। এই পেপারটার মজা এটাই। তাহলে আগামী 18 তারিখে CC5, CC6, CC7 নিয়ে দেখা হচ্ছে। CC5 এর যা যা প্রবলেম, এইবারের এই সপ্তাহের টপিক ইনফ্লুয়েন্স অফ পলিটিক্যাল সরি ইনফ্লুয়েন্স অফ পলিটিক্স অর পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। CC6 এর টপিক হচ্ছে ডুরখাইম আর CC7 এর টপিক হচ্ছে এই জেন্ডার সেক্স সেক্সুয়ালিটি। তাহলে রোববার দিনকে লাইভ ক্লাসে দেখা হচ্ছে 18 তারিখে। সেদিনকে আমি বিস্তারিতভাবে এইগুলো নিয়ে আলোচনা করছি। টপিকটা আজকেই আমি দিয়ে দিচ্ছি তোমাদের পিডিএফ গুলো। তোমাদের কাজ হচ্ছে পিডিএফ গুলো রিডিং দেওয়া, ভিডিওটা দেখা, যা বুঝতে না পারো জমিয়ে রাখা। সেদিনকে আমরা সেটা ক্লিয়ার করব। সেই দিন রোববার দিন আবার নতুন টপিক দেব। তাহলে আজকের জন্য এতটাই। ধন্যবাদ।